ঐতিহ্য দীর্ঘকালের। এখানকার সাংস্কৃতিক পরিমল একসময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নাটক, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতিতে ছিল মুক্তাগাছার জমিদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর নাটক আরও জনপ্রিয় করেছে এই ঘূর্ণায়মান মঞ্চ। জমিদার জগৎকিশোর আচার্য চৌধুরীর ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন নাটকপ্রিয়। ভূপেন্দ্র কিশোরের নামানুসারেই ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে মঞ্চটি তৈরি করা হয়। এটি ছিল কলকাতার বাহিরে এশিয়ার প্রথম এ ধরনের মহান। দক্ষিণ দিকে শিল্পীদের বিশ্রামগৃহ, পেছনে গ্রিন রুমের পাশেই ছোট ছোট প্রকোষ্ঠ, যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্দুক। জমিদাররা শিল্পীদের নিয়ে আসতেন সুদূর কলকাতা থেকে। পুরো শীতকাল ধরে এখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো। পিছনেই পশ্চিম পাশে রয়েছে ফ্লোরো সিমেন্টের অসাধারণ ঘর। এই ঘরটি বিশেষ কায়দায় তৈরি, অনেকটা শীততাপ নিয়ন্ত্রিত। আরামপ্রদ ঘরটি ফ্লোরো সিমেন্টের মাধ্যমে নেট, চুন, সুরকির মাধ্যমে বিশেষভাবে তৈরি। বর্তমানে ঘরটির ছাদ ধসে গেছে। খুব গরমে ঘরটিতে বসলে এখনো শীতল অনুভূতি মন প্রাণ জুড়িয়ে যায়। আজকে কালের বিবর্তনে স্থাপনাগুলো রয়ে গেছে, কিন্তু রাজা বাদশারা কেউ বেঁচে নেই। তবে এটাও ঠিক, আমরা আজকে যা দেখতে পাচ্ছি, হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারও প্রজন্ম যারা আছে, তারা হয়তো এটা আর দেখতে পাবে না। কোনো এক সময় এগুলো মাটির নিচে চাপা পড়ে যাবে। রাজবাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কেমন যেন এক শিহরণ জেগে উঠেছে। এই বিশাল বারান্দাটি ধরে আমি হাঁটছিলাম আর পিলারগুলো দেখছিলাম। কি সুন্দর, এখনো কত মজবুত করে তৈরি করা, যে এখনো অনেক সুন্দরভাবে রয়েছে। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একটু উঠানের মতো জায়গায়, যেখানে বিশাল বড় একটা প্রাচীন গাছ রয়েছে।